মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের অবিচল অবস্থান। ওয়াশিংটনের সামরিক শক্তি ও কঠোর হুঁশিয়ারির মুখেও তেহরান পিছু হটছে না। আর তাতেই বিস্মিত খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের দাবি, ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে একাধিকবার চাপ দেওয়া হয়েছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সামরিক সম্পৃক্ততা কমানোর সত্য ছিল ওয়াশিংটনের মূল দাবি। কিন্তু তেহরানের জবাব স্পষ্ট, চাপের কাছে নতি স্বীকার নয়। ইরান ইতিমধ্যে ইউরেনিয়াম ৬০% পর্যন্ত সমৃদ্ধকরণ করেছে বলে আন্তর্জাতিক মহলে তথ্য প্রকাশিত হয়েছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এইদিকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টেফেন উইটকফ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে জানিয়েছেন, ট্রাম্প ইরানের এই অনড় অবস্থানে অবাক হয়েছেন। তার ভাষায়, আমি হতাশ শব্দটি ব্যবহার করতে চাই না। প্রেসিডেন্টের হাতে অনেক বিকল্প আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত চাপের পরও তারা কেন আত্মসমর্পণ করছে না। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করেছে। বিমান হামলার প্রস্তুতির খবরও প্রকাশ্যে এসেছে। তবে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো আক্রমণ হলে মার্কিন ঘাঁটিতে সরাসরি জবাব দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সামরিক শক্তির লড়াই নয়, বরং কৌশল এবং মনোবলের লড়াই। বিশ্ব রাজনীতির মঞ্চে নিজেকে সবচেয়ে বড় ডিল মেকার হিসেবে পরিচিত করা ট্রাম্পের সামনে এখন বড় প্রশ্ন, এই অচল অবস্থার কি শেষ পর্যন্ত একটি নতুন চুক্তিতে গড়াবে, নাকি উত্তেজনা আরও বাড়বে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের সংখ্যা যতই ঘনীভূত হচ্ছে, ততই বাড়ছে কূটনীতিক সমাধানের প্রয়োজনীয়তা। এখন পুরো বিশ্ব তাকিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।